বাছারা তোমরা এখানে এভাবে বসে আছো? আমরা আমার সংসার ত্যাগী, খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বিশ্রাম করছি। তাই বলো সাধু? তা এখানে মরতে এসেছে কেন বাবা? সংসার ত্যাগ করো, সংসারের মায়া কাটাতে পারোনি বুঝি, তাই গেরস্তের দরে দরে ঘুরে বেড়াচ্ছ? তা একরকম ঠিকই কথা বলেছেন মা জননী। ভিক্ষান্নে আমাদের চলে, দরজায় দরজায় ভিক্ষে করে বড় ক্লান্ত হয়ে পড়েছি মা গো। আহা গো, ক্লান্ত হয়ে পড়েছো? তা বিশ্রাম নেবে তো ওই গাছতলায় গিয়ে বসো না। সাধুরা তো গাছতলাতেই বিশ্রাম নেয়। তাই গেরস্তের দৌড় আগলে বসে আছো কেন? যাও যাও যাও, ওঠো ওঠো ওঠো, ওই গাছতলায় গিয়ে বসো, যাও যাও। বড় তেষ্টা পেয়েছে মা, একটু জল খাওয়াতে পারেন? জল খেয়ে আমরা উঠে যাব। তেষ্টা পেয়েছে? আহা, আদর আর ধরে না গো, খেতে পেলে শুতে চায়। ওরে খেদি, এক ঘটি জল নিয়ে আয় তো। জল না খেয়ে আপদগুলো এখান থেকে নড়বে না। কিরে খেদি, শুনতে পেলি? আচ্ছা, তোমাদের বাড়িতে তো বাপ মা আছে, ঝেটাও আছে, ঝেটিয়ে তোমাদের বাড়িতে ঢোকাতে পারেন না তারা? গাল টিপলে এখনো দুধ বেরোয়, সাধু হয়েছেন সাধু। কিরে খেদি, আয় না তাড়াতাড়ি। এনেছিস? এনাও, খেয়ে আমাকে উদ্ধার করো। এই যাস না কোথাও, এখানে দাঁড়া। জল খাওয়া হলে ঘটিটা নিয়ে যাবি। একটু কি চোখের আড়াল হবার জো আছে না? মা, মা গো, দুটো চাল আলু পাবো মা? চাল আলু? হ্যাঁ, শুনলেন তো মা, আমরা ভিক্ষায় বেরিয়েছি। ও, তারপর আবার অন্য কিচ্ছু? খেদি, খেদি রে, ঘটিটা রেখে আমার ঝাঁটাটা নিয়ে আয় তো। ঝাঁটিয়ে আমি মুখ পোড়াগুলোকে বিদায় করবো এখান থেকে। খেদি, না থাক মা, থাক থাক, কত কষ্ট আপনি নাই বা করলেন, আমরা চলে যাচ্ছি। এসো, তাই এসো, আমাকে উদ্ধার করো। বাপরে বাপ, দুপুরবেলা করে জল। হরিহরানন্দ, হ্যাঁ গুরু মহারাজ। এই তো। আচ্ছা শোনো, এই চিঠিটা নিয়ে বড় রাস্তার ধারে ওই যে চিঠি ফেলার বাক্স আছে লাল রঙের, তার মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসো, কেমন? ঠিক আছে গুরু মহারাজ। আচ্ছা, এসো। কি গো, চিঠিটা বাক্সে ফেললে না, নিয়ে ফেরত চলে এলে? গুরু মহারাজ, চিঠিটা ঢুকলো না। মানে? ওই চিঠির যে বাক্স, ওর কোথা দিয়ে চিঠিটা ঠিক ঢোকাবো আমি ঠিক বুঝতে পারলাম না। কোথা দিয়ে ঢোকাবে জায়গাটাই খুঁজে পেলে না? সত্যি? আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, এই সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এসো এসো এসো।
খুব সুন্দর। আত্মশক্তিতে আস্থা রেখে আত্মবিশ্বাসে বলিয়ান হও। হ্যাঁ গো, দুর্গোৎসব তো এসে গেল। হ্যাঁ গুরুদেব। আমাকে তো আবার কাশী যেতে হবে। তা তোমরা চাইলে কেউ কেউ অবশ্য আমার সঙ্গীও হতে পারো। আর হ্যাঁ, এখানকার পুজো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া চাই। কেমন? ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব। বেশ, তাই যেন হয়। ভাবছি কিছুদিনের মধ্যেই প্রচার অভিযানে বেরোবো, বুঝলে, আমাদের কাণ্ডারি নিয়ে। তোমরাও সব আমার সাথে যাবে। আর এবারে আমাদের সাথী হবে চারণ দল। কিছু হ্যান্ডবিল আমরা প্রচারের জন্য ছাপিয়ে নেব, তারই একটা খসড়া আমি করতে বলেছি। খুব ভালো হবে। তাহলে আমরা কোন দিকে যাব? আমরা যাব বাজিতপুর থেকে খুলনা। পথে যেতে যেতে যেখানেই কোনো গঞ্জ পড়বে সেদিন সেখানেই আমাদের অবস্থান। তারপরে ডাঙায় নেমে পাড়ায় পাড়ায় ঢুকে গিয়ে চারণ দলের গান, আর ওই হ্যান্ডবিল বিলি করে প্রচার অভিযান আর ভিক্ষা। সন্ধ্যে পর্যন্ত চলবে এরকম, বুঝলে। তারপর সন্ধ্যার পরে আবার অন্যত্র যাত্রা। বাহ, দারুণ হবে।
প্রেমানন্দ বলছিল ওর চেনা জানা একটা ছেলে আছে, খুব ভালো গান গায়। বটে? তো তাকে বলো আমাদের সঙ্গে নিয়ে নিতে, চারণ দলের কাজে লেগে যাবে। আচ্ছা মোটামুটি একটা খসড়া তৈরি করে ফেলেছি, একটু দেখে নেবেন। ও, করে ফেলেছো? দেখি দেখি। বাহ বাহ। আজ নেশাটা ভালোই জমছে। আর একটু খাইবি নাকি, না বাড়ি পানে যাবি? চল তাইলে, অনেক বেলা হইলো, এবার একটু বাড়ির পানে যাই, কি কস? কে ওখানে হালাই কি হইতাছে রে? ওই সাধুরা কি জানি কাটাকাটি করতাছে। এখানে মাটি কাটতে কেডা কইছে? রাস্তার পার ধসে যাচ্ছে তাই তাই বাধাইয়া নিজেদের করে নিতে চাস? আমি কইতাছি কাজ বন্ধ কইরা দে। তোমরা কারা? আমাদের দিকে আমরা কেডা? এভাবে কাজ বন্ধ করে দিচ্ছ? কি কি কইতাছে দেখ, আমাগো চেনস না চাদু? আমরা হলাম গিয়া তোর বাপ। আলারে পোহালা এইখান থেকে ভাগ। ঠিক আছে, গুরু মহারাজ তো আছেন, দেখি উনি কি বলেন। কি বলে দেখি? চল চল দেখি, চল। গুরু মহারাজ, গুরু মহারাজ, গুরু মহারাজ আমাদের ক্ষমা করেন, আমাদের ক্ষমা করে দেন গুরু মহারাজ, আমাদের ক্ষমা করে দেন গুরু মহারাজ। আমরা আমরা আপনার শরণাপন্ন হলাম গুরু মহারাজ। এই রাস্তা সংস্করণের কাজ আমরা কইরা দিব গুরু মহারাজ, আমরা কইরা দিব, আমরা কইরা দিব, আমরাই কইরা দিব। সচ্চিদানন্দ, বেদানন্দ, রাস্তার ধারটা বাঁধিয়ে নিলাম, বুঝলে? এরা যেমন কথা দিয়েছিল সংস্কারের কাজটা এরা নিজেরাই করে দিল। আরো একটা কথা, আমরা যখন কান্ডারিতে চেপে প্রচার অভিযানে বেরোবো তখন আমাদের আশ্রম পাহারা দেওয়ার কাজটাও এরা দুজনেই করবে, তাই তো? হ্যাঁ কর্তা। কিন্তু সেই জন্য তো ছাবির উদ্দিন আছে। ছাবির উদ্দিনকে কটা দিন ছুটি দেবো ভেবেছি। হ্যাঁ কর্তা, আপনারা আপনারা নিশ্চিন্তি বলে যান, আমরা দুজনে আশ্রম পাহারা দিব। হ্যাঁ কর্তা, পাহারা দিব, আপনি যান। চলো ভাই চলো, হাত লাগাও। স্বাধীনতার যুগ থেকেই চলে আসছে দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন।